ক্রিকেট বিশ্বের রং ফুটেড বোলার বা ভুল পায়ের বোলারদের মধ্যে অন্যতম ল্যান্স কেয়ার্নস, মাইক প্রক্টর, সোহেল তানভীর, বিরাট কোহলি। তবে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় তারা আসলে ভুল পায়ের বোলার নন। তাদের বোলিং অ্যাকশন একটু ব্যতিক্রম বা অন্যদের চেয়ে আলাদা। কিন্তু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১৩ বছর ধরে দাঁড়িয়ে থাকা ডানহাতি বোলারের ভাস্কর্যটি যেন অ্যাকচুয়াল রং ফুটেড বোলার। ডেলিভারি দেওয়ার সময় যার ডান পায়ের অবস্থানটাই সামনের দিকে। বাংলাদেশ ক্রিকেটের প্রধানতম ঘর হিসেবে বলা হয় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে। দেশের ঘরোয়া টুর্নামেন্ট ছাড়াও এখানে অনুষ্ঠিত হয়েছে 2011 ওয়ানডে বিশ্বকাপ, 2014 টি-20 বিশ্বকাপ ও 2016 যুব বিশ্বকাপের ম্যাচও। দেশের ক্রিকেটের প্রধান এবং বড় বড় সিদ্ধান্তগুলো এই স্টেডিয়ামে বসে নিয়ে থাকেন ক্রিকেট বোর্ডের কর্তারা, কারণ বিসিবির কার্যালয় যে এখানেই। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের বড় একটা অংশ জুড়ে আছে এই মিরপুর স্টেডিয়াম। কিন্তু বছরের পর বছর ধরে এই মাঠেই আছে ভুলভাবে তৈরি করা একটি স্থাপনা, যা উঠে এসেছে টিভিএস-এর সিনিয়র স্পোর্টস রিপোর্টার শান্ত মাহমুদের একটি রিপোর্টে। মিরপুর স্টেডিয়ামের প্রধান ফটক ২ নম্বর গেট দিয়ে ঢুকতেই একজন বোলার বোলিং করার ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে এমন একটি ভাস্কর্য দেখা যায়। কিন্তু এই বোলারের অ্যাকশনটি ভুল। ভাস্কর্যটিতে বোলিংয়ের অবস্থানে পরিষ্কার ভুলভাবে ডেলিভারি দেওয়া হচ্ছে। একজন বোলার ডেলিভারি দেওয়ার পর ভুল পা সামনে আনতেই পারেন, কিন্তু কোনো স্থাপনা নির্মাণে সবাই সঠিকটাই বাছাই করেন। ব্যতিক্রম কোনো কিছু যে উদাহরণযোগ্য নয় তা সবারই জানা। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের স্টেডিয়ামে তাদের দেশের কিংবদন্তি ক্রিকেটারদের যে ভাস্কর্য স্থাপনা আছে সেসবে খুঁজে পাওয়া যায়নি এমন কোনো ভুল। 2011 সালে মিরপুরের এই স্থাপনাটি তৈরির সময় বিষয়টি নজরে এলেও সংশ্লিষ্ট কর্তারা পাত্তা দেননি সেটিকে। এটা হতেই পারে বলে বানিয়ে ফেলা হয় ভাস্কর্যটি। ক্রিকেট বা বিজ্ঞান অনুযায়ী শরীরের ভারসাম্য ঠিক রাখতে এমন ডেলিভারি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। কোনো বলার যদি ডান হাতে বোলিং করেন, ডেলিভারি দেওয়ার সময় তার ডান পা সামনে থাকা সম্ভব নয়। কারো বোলিং অ্যাকশন অসামঞ্জস্য বা বিদঘুটে হতে পারে, কিন্তু বাঁহাতি বোলার তার বা পা সামনে রেখে ডেলিভারি করতে পারবেন না। একইভাবে ডানহাতি বোলারদের ক্ষেত্রেও তাই। শারীরিক ভারসাম্য রক্ষার জন্যই এটা সম্ভব নয়। নকশা থেকে শুরু করে মিরপুর স্টেডিয়ামের বেশিরভাগ কাজই করেছেন প্রকৌশলী মাসুদুর রহমান খান। তবে বোলিংয়ের ভাস্কর্যটির নকশা তার করা নয়, করেছিলেন প্রয়াত ভাস্কর মৃণাল হক। বিসিবির কর্তাদের নকশা দেখিয়েই তৈরি করা হয় ভাস্কর্যটি। এটা তখন করছিলেন যিনি আর্টিস্ট, তখন সে এটা একটু মিস্টেক করছিল, তারপরেও সবাই বলছে যে এটা হইতেই পারে, কোনো অসুবিধা নেই। সেই সময় সবাই এটা দেখছে, দেখে সিদ্ধান্ত দিচ্ছে বলে ওটা আসছিল। মিরপুর স্টেডিয়ামের স্বত্বাধিকারী জাতীয় ক্রীড়া পরিষদ। এখানকার কোনো কিছু সংযোজন বিয়োজনে অনুমতি প্রয়োজন এনসিসির। স্টেডিয়ামে কোনো কিছু সংস্কার বা ভেঙে ফেলা কিংবা নতুন করে স্থাপনা তৈরিতেও এনসিসির অনুমতি নিতে হয় বিসিবিকে। ভাস্কর্যটির ব্যাপারে জানতে চাইলে সেটিকে দৃষ্টিকটু আখ্যা দিয়ে বিসিবির সঙ্গে কথা বলবে বলে জানান এনসিসি সচিব আমিনুল ইসলাম। আমি কথা বলবো, বিসিবির সাথে কথা বলবো। আমি এতটা অকাট্য যে দ্বিমত করার মতো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। দীর্ঘদিন ধরে বিসিবির প্রধান নির্বাহীর পদে থাকা নিজামুদ্দিন চৌধুরী অবশ্য এ ব্যাপারে কথা বলতে স্বাচ্ছন্দ্য দেখাননি। এতদিন ধরে টিকে থাকা ভুল একটি স্থাপনা কখনো দৃষ্টিগোচর হয়েছে কিনা কিংবা পরিবর্তনের কথা কখনো ভেবেছেন কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। এটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো কমেন্ট করতে পারবো না। এটা তো 2011 সালে করা হয়েছে। এতদিন পরে এটা নিয়ে আমার এই মুহূর্তে কমেন্ট করাটা কোনো মানে ভ্যালু বা কোনো আছে বলে মনে হয় না। এটা যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বললেই ভালো। 2011 ওয়ানডে বিশ্বকাপের আগে তৈরি করা হয় ভাস্কর্যটি। শুরুতে এটা রীতিমতো হাসির খোরাকে পরিণত হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা যেন চোখে সয়ে গেছে সবার। প্রতিদিন সামনে পড়লেও এখন আর সৃষ্টি করে না হাসির উদ্রেক, দেখতেও লাগে না বেমানান। তবে এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা ত্রুটিপূর্ণ বোলিংয়ের ভাস্কর্যটিকে বাংলাদেশ ক্রিকেটের স্থায়ী দাগ বা প্রতিচ্ছবি বললেও হয়তো ভুল কিছু বলা হবে না।